হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইংলিশ ডিপার্টমেন্ট লিটারেরি নোটস অ্যান্ড লার্ন ইংলিশ গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের সিলেবাসে অন্তর্ভুক্ত ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স সাবজেক্টের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। Let's go. ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স সাবজেক্টের সেকেন্ড চ্যাপ্টারের নাম বেসিক কনসেপ্টস ইন লিঙ্গুইস্টিক্স। বেসিক কনসেপ্টস ইন লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্স হলো একটি ল্যাটিন শব্দ যা লিঙ্গুয়া এবং স্টিক শব্দ থেকে এসেছে। এখানে লিঙ্গুয়া শব্দের অর্থ হলো টাং বা হিউম্যান ল্যাঙ্গুয়েজ এবং স্টিক শব্দের অর্থ হলো সায়েন্টিফিক স্টাডি। মানুষের মুখের ভাষাকে বিজ্ঞানভিত্তিকভাবে আলোচনা করাকে লিঙ্গুইস্টিক বলে। লিঙ্গুইস্টিক্সের দুইটি পার্ট রয়েছে, ইন্টারনাল পার্ট, এক্সটার্নাল পার্ট। ইন্টারনাল পার্ট বলতে আমরা কি বুঝি? সাধারণত একটি ভাষায় কথা বলার ক্ষেত্রে আমরা যে উপাদানগুলো ব্যবহার করে থাকি এগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে লিঙ্গুইস্টিক্সের ইন্টারনাল পার্টে আলোচনা করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা একটি ভাষায় কথা বলতে হলে প্রথমে আমাদের বর্ণের প্রয়োজন হয়। এই বর্ণগুলো আমাদের মুখের কোন জায়গা থেকে কিভাবে উচ্চারিত হয়, তারপর শব্দের প্রয়োজন হয়, এই শব্দগুলো কিভাবে তৈরি হয় এবং বাক্যের প্রয়োজন হয়, একটি বাক্য কিভাবে গঠন করতে হয়, একটি বাক্যের অর্থ ঠিক আছে কিনা, এই সবগুলো লিঙ্গুইস্টিক্সের ইন্টারনাল পার্টে আলোচনা করা হয়। সুতরাং সংক্ষেপে বলা যেতে পারে, বর্ণ, শব্দ এবং বাক্য গঠন নিয়ে কাজ করে লিঙ্গুইস্টিক্সের ইন্টারনাল পার্ট। লিঙ্গুইস্টিক্সের ইন্টারনাল পার্টে লিঙ্গুইস্টিক্স তিনটি বিষয় নিয়ে কাজ করে: 1 সাউন্ড, 2 স্ট্রাকচার, 3 মিনিং। সাউন্ড। ভাষাবিজ্ঞান সর্বপ্রথম মানুষের উচ্চারণ নিয়ে কাজ করে, যেমন কিভাবে মানুষ একটি শব্দ উচ্চারণ করে, কারণ উচ্চারণ থেকে একটি ভাষা এসেছে। সাউন্ডের দুইটি সেক্টর রয়েছে, একটা ফোনেটিক্স আর একটা হচ্ছে ফোনোলজি। ফোনেটিক্স কাকে বলে? দুই ঠোঁটের মাধ্যমে আমরা যা কিছু উচ্চারণ করি তাই হচ্ছে ফোনেটিক্স, অর্থাৎ আমরা মুখ দিয়ে যা বলি তা হচ্ছে ফোনেটিক্স। ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স এর তৃতীয় চ্যাপ্টারের নাম ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি। সেখানে ফোনেটিক্স এবং ফোনোলজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ফোনোলজি: দুই ঠোঁটের মাধ্যমে কোনো বর্ণ, শব্দ অথবা বাক্যকে উচ্চারণ করার পর যদি আমরা এইগুলো কোনো নির্দিষ্ট ভাষার অন্তর্ভুক্ত করতে পারি তখন তাকে ফোনোলজি বলা হয়। যথা, আমরা দুই ঠোঁটের মাধ্যমে একটি শব্দ উচ্চারণ করি আমি, এই আমি শব্দটি তখন ফোনেটিক্স। উচ্চারণ করার পর যখন আমরা বুঝতে পারবো আমি শব্দটি একটি বাংলা শব্দ, তখন এই আমি শব্দটিকে বলা হবে ফোনোলজি। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলতে যাই তাহলে বলতে পারি, আমরা যা কিছু বলি তাই হচ্ছে ফোনেটিক্স, এবং আমরা বলার পরে যদি বুঝতে পারি এটি বাংলা শব্দ বা এটি কোরিয়ান শব্দ বা এটি একটি ইন্ডিয়ান লেটার বা ইন্ডিয়ান শব্দ, তাহলে এটাকে বলা হবে ফোনোলজি। স্ট্রাকচার: একটি শব্দ উচ্চারণ করার পর কিভাবে সেটাকে একটি নির্দিষ্ট ফর্মে নিয়ে যাওয়া হয় এই বিষয় নিয়ে আলোচনা করে স্ট্রাকচার। অর্থাৎ কিভাবে একটি শব্দ গঠন করা হয় বা কিভাবে একাধিক শব্দকে একটি বাক্যে রূপান্তরিত করা হয় এই বিষয় নিয়ে কাজ করে স্ট্রাকচারে। এবং স্ট্রাকচারের মধ্যে আমরা দুইটি সেক্টর পাবো, যথা মরফোলজি শব্দ গঠন, সিনট্যাক্স বাক্য গঠন। মরফোলজি: একটি শব্দ কিভাবে গঠন করতে হয় সেটি নিয়ে আলোচনা করা হয় মরফোলজিতে। ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্সের চতুর্থ চ্যাপ্টারের নাম মরফোলজি। সেখানে মরফোলজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সিনট্যাক্স: একটি বাক্য কিভাবে গঠন করতে হয় সেটি নিয়ে আলোচনা করে হয় সিনট্যাক্সে। ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্সের পঞ্চম নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে সিনট্যাক্স। সেখানে সিনট্যাক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মিনিং: শব্দের অর্থ নিয়ে আলোচনা করা হয় মিনিংয়ে। মিনিংয়ের দুইটা সেক্টর রয়েছে, সিম্যান্টিক্স শব্দের অর্থ, প্র্যাগমেটিক্স প্রায়োগিক অর্থ। সিম্যান্টিক্স: একটি বাক্য তৈরি করার পর এই বাক্যের অর্থ ডিকশনারি অনুযায়ী ঠিক আছে কিনা এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় সিম্যান্টিক্স পার্টে। লিঙ্গুইস্টিক্সের ষষ্ঠ অধ্যায়ের নাম সিম্যান্টিক্স, যেখানে সিম্যান্টিক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্র্যাগমেটিক্স: একটি বাক্য তৈরি করার পর যদি বাক্যটি ডিকশনারি অর্থ প্রকাশ না করে পরিস্থিতি অনুযায়ী অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় প্র্যাগমেটিক্স।
ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্সের সপ্তম অধ্যায়ের নাম প্র্যাগমেটিক্স, যেখানে প্র্যাগমেটিক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এক্সটার্নাল পার্ট দ্বারা বোঝায় কিভাবে একটি ভাষা এসেছে এবং কিভাবে আমরা এটা বুঝতে পেরেছিলাম ও চিহ্নিত করেছিলাম। মূলত যখন আমরা একটি সমাজে সংঘবদ্ধ হই তখন আমাদের যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা। অনেকে ধারণা করেন বিভিন্ন সংস্কৃতি থেকে বা আঞ্চলিক ভাষা থেকে বর্তমানে সময়ের ভাষাটি এসেছে, অর্থাৎ এক্সটার্নাল পার্টের মাধ্যমে ভাষার ক্রমবিকাশ এবং উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়। লিঙ্গুইস্টিক্সের অনেকগুলো এক্সটার্নাল পার্ট রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি হলো সাইকোলিঙ্গুইস্টিক্স, সোশিওলিঙ্গুইস্টিক্স। একটি ভাষায় আমরা কিভাবে শিখেছি বা কিভাবে ভাষা আমরা মস্তিষ্কের মধ্যে নিচ্ছি, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয় সাইকোলিঙ্গুইস্টিক্সে। লিঙ্গুইস্টিক্সের 8 নম্বর অধ্যায়ের নাম সাইকোলিঙ্গুইস্টিক্স, যেখানে সাইকোলিঙ্গুইস্টিক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সোশিওলিঙ্গুইস্টিক্সের মধ্যে একটি অঞ্চলের মানুষ কিভাবে একটি ভাষায় ব্যবহার করে, বিভিন্ন স্তরের অনুসারে কিভাবে মানুষ ভাষাকে ব্যবহার করে তা নিয়ে আলোচনা করা হয়। লিঙ্গুইস্টিক্সের 9 নম্বর অধ্যায়ের নাম সোশিওলিঙ্গুইস্টিক্স, সেখানে সোশিওলিঙ্গুইস্টিক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ফার্ডিনেন্ড ডি সসার। ফার্ডিনেন্ড ডি সসার জন্মগ্রহণ করেন 1857 সালের 26 নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভা শহরে। তিনি মারা যান 1913 সালের 22 ফেব্রুয়ারি। তাকে বলা হয় সুইস লিঙ্গুইস্টিক্স কারণ তিনি সুইজারল্যান্ডের নাগরিক ছিলেন। নোট: ফার্ডিনেন্ড ডি সসারের পূর্বে যেসব ভাষাবিদরা ছিলেন তারা ভাষা সম্পর্কে ধারণা দিয়েছিলেন ফিলোলজিক্যালভাবে। ফিলোলজিক্যাল বলতে বোঝায় ঐতিহাসিকভাবে একটি শব্দ বা ভাষা কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা পূর্বে সূর্য শব্দটির ইংরেজি শব্দ SUNNE ব্যবহার করতাম, কিন্তু কালের বিবর্তনে এই শব্দটি পরিবর্তন হয়ে SUN হয়েছে। অন্য একটি উদাহরণে বলা যেতে পারে, আগেকার সময় অসাম শব্দটি ব্যবহার করা হতো ভয়ঙ্কর শব্দ হিসেবে। এটা শুনলেই মনে হতো একটি ভীতিকর ব্যাপার। আস্তে আস্তে এই শব্দের পরিবর্তন হতে হতে এখন এর অর্থ অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এই যে একটি শব্দ কিভাবে এসেছে, কিভাবে এটির অর্থ পরিবর্তন হয়েছে, কিভাবে একটি শব্দের বানান পরিবর্তন হয়েছে, এই সব নিয়ে আলোচনা করতেন পূর্বের ভাষাবিদরা। কিন্তু ফার্ডিনেন্ড ডি সসার সর্বপ্রথম ভাষাবিদ যিনি ফিলোলজিক্যাল বিষয়টিকে বাদ দিয়ে স্ট্রাকচারাল অ্যাপ্রোচের মাধ্যমে ভাষা নিয়ে আলোচনা করেছিলেন। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ বলতে আমরা কি বুঝি? স্ট্রাকচারাল অ্যাপ্রোচ বলতে বোঝায় কিভাবে একটি বাক্যের সাথে একটি বাক্যের মিলন হবে, কিভাবে একটি শব্দের সাথে আরেকটি শব্দের সংযোগ করা হবে এবং কিভাবে একটি নিয়ম অনুসরণ করতে হবে। সর্বপ্রথম ভাষা এসেছে ইন্দো ইউরোপিয়ানদের থেকে। তারা প্রথম কনসোনেন্ট সাউন্ড উচ্চারণ করেছে ভাওয়েল সাউন্ডস। 1878 সালে 21 বছর বয়সে ফার্ডিনেন্ড ডি সসার যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন তিনি ইন্দো ইউরোপিয়ানদের যেই সাউন্ড বা বিষয়গুলো ছিল ওইগুলো নিয়ে একটি এসে রচনা করেন, যার নাম দিয়েছিলেন নোট অন প্রিমিটিভ সিস্টেম অফ দ্য ইন্দো ইউরোপিয়ান ভাওয়েলস। ফার্ডিনেন্ড ডি সসার ইউনিভার্সিটি অব জেনেভা বিশ্ববিদ্যালয়ে 1906 থেকে 1911 সাল পর্যন্ত 6 বছর শিক্ষকতা করেন। তিনি ক্লাসের মধ্যে যেই সকল বিষয়গুলো পড়িয়েছিলেন তার বিষয়গুলো তার দুজন ছাত্র চার্লেস বেলি এবং আলবার্ট সেকি নোট করেছিল এবং তার মৃত্যুর পর তারা তাদের নোটগুলো একত্রিত করে একটি বই হিসাবে 1916 সালে পাবলিশ করে এবং বইটির নাম দিয়েছে এ কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স। তারা বইটি ফার্ডিনেন্ড ডি সসারকে উৎসর্গ করেছিল এবং এই বইটির জন্য ফার্ডিনেন্ড ডি সসার বিখ্যাত হয়েছিল। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে বইটি প্রকাশিত হয়। ফ্রেঞ্চ ভাষায় লেখার জন্য সেই ইউরোপে অনেক বেশি বিখ্যাত হয়। পরবর্তীতে 1959 সালে ওয়েড ব্যাসিন নামের একজন ট্রান্সলেটর এই বইটি ইংরেজিতে অনুবাদ করে। এটি হচ্ছে ফার্স্ট এডিশন। তারপর আবার 1986 সালে রয় হ্যারিস নামে একজন এই বইটি অনুবাদ করে। এটি হচ্ছে সেকেন্ড এডিশন। 3 ইম্পর্টেন্স ল।
ফার্ডিনেন্ড ডি সসার ভাষা সম্পর্কে 3টি গুরুত্বপূর্ণ ল দিয়েছিলেন। তার এই 3টি গুরুত্বপূর্ণ ল এর উপর ভিত্তি করে ফার্ডিনেন্ড ডি সসার সকল ধারণা দিয়েছেন। এই লগুলো হচ্ছে আরবিটারি, রিলেটিভ, ইউনিভার্স। আরবিটারি বলতে বোঝায় যে সকল জিনিসের নাম দেওয়ার পিছনে কোনো কারণ থাকে না, বরং আগেকার সময় থেকে এটাকে এই নামে ডাকা হয়েছে বিদায় এখনও আমরা এটাকে এই নামেই ডাকি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপেলের নাম দেওয়ার পিছনে কোনো কারণ নেই। সেরকম যেসব ফল, ফুল অথবা অন্য যা কিছু রয়েছে এসবের নাম ও এমনিতেই দেওয়া হয়েছে। এটার নাম দেওয়ার পিছনে কোনো কারণ নেই। যে কেন এই নাম দেওয়া হয়েছে এটার জন্যই ফার্ডিনেন্ড ডি সসার বলেন ভাষার নাম দেওয়ার পিছনে কোনো কারণ নেই, এটি হলো একটি আরবিটারি সিস্টেম। 2. রিলেটিভ। একটি ধারণা প্রকাশ করতে গিয়ে যখন আরও অনেক শব্দের সংযোগ স্থাপন করা হয় তখন সেটাকে রিলেটিভ বলে, যা দ্বারা একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের সম্পর্ককে বোঝানো হয়েছে। ইউনিভার্স বলতে বিশ্বের বাইরে কোনো কিছুকে বোঝায় না, বরং বিশ্বের মধ্যকার সব বিষয় নিয়েই একটি ভাষা তৈরি হয়েছে। অর্থাৎ পৃথিবীর সকল বিষয় নিয়েই একটি ভাষা তৈরি হয়েছে। কোনো আধ্যাত্মিক বা বাইরের কোনো জায়গা থেকে ভাষা আসেনি। সেই জন্যই সসার তার এই 3টি লয়ের মধ্যে ইউনিভার্সের ও রেখেছেন, যা হলো ভাষার উৎপত্তিস্থল। অর্থাৎ ফার্ডিনেন্ড ডি সসার এটা বিশ্বাস করতেন না যে ঈশ্বরিকভাবে একজন শিশু তার ভাষা পায়। তিনি বিশ্বাস করেন যে শিশু জন্মগ্রহণ করে পৃথিবীতে আসার পর পৃথিবী থেকেই সে ভাষা শিখেছে। ফার্ডিনেন্ড ডি সসারের কিছু জনপ্রিয় কনসেপ্ট রয়েছে, সেগুলো হলো লিঙ্গুয়া অ্যান্ড প্যারল, সাইনক্রনিক অ্যান্ড ডায়াক্রনিক, সাইনটেগমেটিক অ্যান্ড প্যারাডিগমেটিক, সাইন, সিগনিফায়ার অ্যান্ড সিগনিফাইড। লিঙ্গুয়া অ্যান্ড প্যারল। লিঙ্গুয়া হচ্ছে পার্সি ভাষার একটি শব্দ এবং এটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করলে হয় ল্যাঙ্গুয়েজ। বাংলায় আমরা যেটাকে ভাষা বলে থাকি। সুইস ভাষাবিদ ফার্ডিনেন্ড ডি সসার তার কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স এই 2টি শব্দ ব্যবহার করেছেন, একটি লিঙ্গুয়া এবং আরেকটি প্যারল। এই বিষয়টি আরও সহজভাবে জেনে নেওয়া যাক। নির্দিষ্ট কোনো এলাকার মানুষ যে সাইন, সিম্বল এবং এর মাধ্যমে নিজেদের মধ্যে ভাব প্রকাশ করে বা যোগাযোগ করতে পারে এটাকে বলা হয় লিঙ্গুয়া। কিন্তু প্যারল নির্ভর করে ওই এলাকার প্রত্যেকটা মানুষের উপর। তারা যে স্টাইলে এক একজন যোগাযোগ করে সেই স্টাইল হচ্ছে প্যারল। তাহলে সংক্ষেপে যদি আমরা বলি, লিঙ্গুয়া হচ্ছে কোনো নির্দিষ্ট ভাষা সবার জন্য এবং এই ভাষাটিকে যে উপস্থাপন বা ব্যবহার করার ধরনেই হচ্ছে প্যারল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কেউ আমাদের সামনে ফরাসি ভাষার কথা বললে আমরা সেটি নিশ্চয়ই বুঝতে পারবো না যতক্ষণ না আমরা ফরাসি ভাষা শিখছি। আমাদের কাছে বা যে কথা বলছে তার কাছেও ফরাসি ভাষাটি লিঙ্গুয়া, আর যে কথা বলছে তার নিশ্চয়ই একটি কথা বলার স্টাইল আছে, সেটাই হচ্ছে প্যারল। এটি পরিবর্তনশীল কারণ এক একজন এক একভাবে এক এক স্টাইলে কথা বলে থাকে। অন্যভাবে বলা যায়, আমরা ছোটবেলায় সমাজ থেকে বা পরিবারের বড়দের থেকে শিখি, কিন্তু প্যারল হলো আমাদের প্রত্যেকের নিজস্ব ভঙ্গিতে কথা বলার ধরন। অর্থাৎ আমরা যেটা অন্যের কাছ থেকে শিখব সেটা হচ্ছে লিঙ্গুয়া এবং নিজে যেটা প্র্যাকটিক্যালি ভাবে করব সেটা হচ্ছে প্যারল। সাইনক্রনিক অ্যান্ড ডায়াক্রনিক। একটি নির্দিষ্ট সময়ে ভাষা বা সেই সময়ের স্ট্রাকচার নিয়ে আলোচনা করে সাইনক্রনিক, আর ঐতিহাসিক ভাষা এবং ঐতিহাসিক স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করে ডায়াক্রনিক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে বর্তমানের পোস্ট মডার্ন পিরিয়ডের মধ্যে যে ভাষার আস্তে আস্তে পরিবর্তন হয়েছে তা নিয়ে আলোচনা করে ডায়াক্রনিক, কিন্তু সাইনক্রনিক আলোচনা করে এই পিরিয়ডগুলোর মধ্যে যে কোনো একটি নির্দিষ্ট পিরিয়ডের ভাষাকে নিয়ে। সাইনটেগমেটিক, দ্য রিলেশনশিপ বিটুইন লেটার্স ইন আ ওয়ার্ড অর ওয়ার্ডস ইন আ সেন্টেন্স।
সাইনটেগমেটিক বলতে একটি শব্দের মধ্যে কিভাবে একটি অক্ষর অন্য একটি অক্ষরের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে বা কিভাবে একটি শব্দ অন্য একটি শব্দের সাথে সংযুক্ত হচ্ছে সেটাকে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে দা একটি শব্দ, এই শব্দটির মধ্যে 3টি অক্ষর রয়েছে টি, এইচ, ই। এই অক্ষরগুলো কিভাবে সংযুক্ত হয়ে একটি শব্দে পরিণত হয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করে সাইনটেগমেটিক। অথবা একটি বাক্য উই ক্যান কাম টুমরো, এখানে মোট 4টি শব্দ রয়েছে। এই শব্দগুলো কিভাবে একটি নিয়ম মেনে একটি বাক্যে পরিণত হয়েছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করবে সাইনটেগমেটিক। এটাকে বলা হয় লিনার বা সমান্তরাল সম্পর্ক। প্যারাডিগমেটিক, the relation between letters and words that can be replaced in the same position। অর্থাৎ সাইনটেগমেটিক এর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অনুসরণ করে যখন বাক্যের কয়েকটা শব্দ বা অক্ষর পরিবর্তন করে আবার আগের জায়গায় রাখা হয় তখন সেটাকে বলে প্যারাডিগমেটিক। নিচে একটি ছকের মাধ্যমে সাইনটেগমেটিক এবং প্যারাডিগমেটিকের উদাহরণ দেওয়া হলো। ছকটির মধ্যে যদি আমরা একটি উদাহরণ দেখি তাহলে সেটি দাঁড়ায় দ্য বিউটিফুল ওম্যান বাইস সাম বুকস। এখানে দ্য বিউটিফুল ওম্যান হচ্ছে সাবজেক্ট, বাইস হচ্ছে ভার্ব এবং সাম বুকসটা হচ্ছে অবজেক্ট। এই যে সাবজেক্টের পর ভার্ব বসেছে তারপরে অবজেক্ট বসেছে, এই নিয়মটাকে বলা হয় সাইনটেগমেটিক। এখানে দা শব্দটি হচ্ছে একটি ডিটারমাইনার, বিউটিফুল শব্দটি একটি অ্যাডজেক্টিভ, ওম্যান হচ্ছে একটি নাউন, বাইস হচ্ছে ভার্ব এবং সাম বুকস যেটি হচ্ছে নাউন। ঠিক সেমভাবে যখন আমরা একটি শব্দকে বা একটি বাক্যকে আবার একটি ডিটারমাইনার অ্যাডজেক্টিভের জায়গায় একটা অ্যাডজেক্টিভ, নাউনের জায়গায় একটি নাউন এবং বসিয়ে একটা সিস্টেমে লিখি তখন সেটাই হবে প্যারাডিগমেটিক। সাইনটেগমেটিক রিলেশনকে লিনার রিলেশন বলা হয় এবং প্যারাডিগমেটিক রিলেশনকে বলা হয় ভার্টিক্যাল রিলেশন। ফার্ডিনেটি সসারের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে সাইনকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 সিগনিফায়ার, 2 সিগনিফাইড। সাইন, কোনো কিছু দেখে আমরা যদি এটাকে চিহ্নিত করতে পারি এটা কোন জিনিস সেটাকে বলা হয় সাইন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমরা যখন একটি আপেল দেখে বুঝতে পারি এটি হচ্ছে আপেল তখন এটাকে বলা হবে সাইন। দ্য স্মলেস্ট ইউনিট অফ মিনিং, সিগনিফায়ার। কোনো কিছু বা জিনিসকে যেই নামে ডাকা হয় তাকে বলা হয় সিগনিফায়ার। যেমন বাংলা ভাষায় আপেলকে আপেল বলা হয়, কলাকে কলা বলা হয়। এই যে সকল জিনিস যে নির্দিষ্ট নামে ডাকা হয় এগুলোকে বলা হয় সিগনিফাইড। কোনো জিনিসের নাম শুনলে যখন এই জিনিসটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে তখন সেটাকে বলা হয় সিগনিফাইড। নোট, সাইন, সিগনিফায়ার এবং সিগনিফাইডকে একসাথে বলা হয় আরবিটারি। নোয়াম চমস্কি। অ্যাবাউট নোয়াম চমস্কি। নোয়াম চমস্কি 1928 সালের 7 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আব্রাহাম নোয়াম চমস্কি। তিনি একাধারে আমেরিকান লিঙ্গুইস্টিক, ফিলোসফার, হিস্টোরিয়ান, কগনিটিভ সায়েন্টিস্ট, সোশ্যাল ক্রিটিক, পলিটিক্যাল ক্রিটিক ছিলেন। 2011 সালে তিনি দ্য ডেভিড মেমোরিয়াল লেকচার অন একাডেমিক ফ্রিডম পুরস্কার পান। তাকে ফাদার অব মডার্ন লিঙ্গুইস্টিক বলা হয়। তিনি 100-এরও বেশি বই লিখেছিলেন। তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বই হল সাইন্টিফিক স্ট্রাকচার, কারেন্ট ইস্যু ইন লিঙ্গুইস্টিক্স থিওরি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড, নোয়াম চমস্কি এর কন্ট্রিবিউশন, ইন্টারনাল থিওরি, ইউজি, কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স, ডিপ স্ট্রাকচার অ্যান্ড সারফেস স্ট্রাকচার, টিজি। ইনেট থিওরি, বিএফ স্কিনার নামের একজন ভাষাবিদ ভাষা সম্পর্কে একটি থিওরি দেয় যে একটি শিশু যে অবস্থায় যা দেখে তাই অনুকরণ করার চেষ্টা করে তা থেকে তারা ভাষা শিখে।
এই সংজ্ঞার বিপক্ষে নোয়াম চমস্কি ইননেট থিওরি দেয়। নোয়াম চমস্কি এর মতে প্রত্যেক শিশু জন্মানোর সময় ঈশ্বর প্রদত্ত একটি ক্ষমতা নিয়ে আসে এবং তার মাথায় সৃষ্টিকর্তা প্রদত্ত একটি ডিভাইস আছে যেটাকে আমরা দেখতে পাই না। এই ডিভাইসের মাধ্যমে একটি শিশু কথা শিখে থাকে। এই ডিভাইসকে বলা হয় এলইডি। এলইডি এর পুনরূপ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। একটি নির্দিষ্ট সময় পর এই ডিভাইস এর কার্যক্রম আস্তে আস্তে কমে যেতে থাকে। ইউজি এর পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। ইউনিভার্সাল গ্রামার বলতে নোয়াম চমস্কি বুঝিয়েছেন যে পৃথিবীর প্রত্যেকটা ভাষার একটি নির্দিষ্ট স্ট্রাকচার, গ্রামাটিক্যাল কম্পোনেন্ট রয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা বাংলা ভাষায় কথা বলি আমি ভাত খাই। এখানে আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট এবং খাই হচ্ছে ভার্ব। এটা দ্বারা নোয়াম চমস্কি বোঝাতে চেয়েছিলেন যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, তাই আমরা বাংলা ভাষার স্ট্রাকচার মেনে কথা বলেছি। যদি আমরা ইংল্যান্ডে জন্মগ্রহণ করতাম তাহলে ইংরেজি ভাষার স্ট্রাকচার রয়েছে সেটা ব্যবহার করেই কথা বলতাম। তার মানে হচ্ছে যে দেশে জন্মগ্রহণ করে সেই দেশের স্ট্রাকচার অনুযায়ী কথা বলে। প্রত্যেকটা শিশুর জন্মের সময় এই ঈশ্বর প্রদত্ত জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করে। কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স। কম্পিটেন্স বলতে বোঝায় একটি ভাষার উপর একজন মানুষ কতটুকু নলেজ রয়েছে। পারফরমেন্স বলতে বোঝায় কম্পিটেন্সের উপর নির্ভর করে একজন ব্যক্তি কত ভালো প্রেজেন্টেশন করতে পারেন। নোট: কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স প্রায় ফার্ডিনেন্ড ডি সসারের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যারোলের মতো। ডিপ স্ট্রাকচার অ্যান্ড সারফেস স্ট্রাকচার। নোয়াম চমস্কির একটি বিখ্যাত তত্ত্ব হলো ডিপ স্ট্রাকচার এবং সারফেস স্ট্রাকচার। 1965 সালে নোয়াম চমস্কি তার লিখিত একটি বই অ্যাসপেক্টস অফ দ্য থিওরি অফ সাইনট্যাক্স এর মধ্যে ডিপ স্ট্রাকচার এবং সারফেস স্ট্রাকচার এই দুইটি তথ্য সম্পর্কে আমাদের ধারণা দেন। মূলত একটি বাক্য দুই ধরনের স্ট্রাকচার থাকে, ডিপ স্ট্রাকচার, সারফেস স্ট্রাকচার। আমরা প্রতিনিয়ত যে সকল কথা বলে থাকি প্রত্যেকটা কথা একটি স্ট্রাকচারের অন্তর্ভুক্ত। এই স্ট্রাকচার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে মূল বাক্য এবং অন্যটি হচ্ছে রূপান্তরিত বাক্য। সহজভাবে বলতে গেলে আমরা ইংরেজিতে যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস ব্যবহার করে থাকি, এখানে ডিপ স্ট্রাকচার বলতে অ্যাক্টিভ ভয়েসকে বোঝায় আর সারফেস স্ট্রাকচার বলতে প্যাসিভ ভয়েসকে বোঝায়। টিজি গ্রামার। নোয়াম চমস্কি এর সকল থিওরির মধ্যে একটি গুরুত্বপূর্ণ থিওরি হলো টিজি। এই থিওরিতে তিনি আমাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে একটি ধারণা দেন, কিভাবে একটি বাক্য থেকে বিভিন্ন বাক্য রূপান্তর করা হয়, অর্থাৎ বাক্যের ভিতরগত কাজগুলোকে বলা হয় টিজি বা ট্রান্সফরমেশন জেনারেটিভ গ্রামার।